নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব অক্ষয় তৃতীয়া 2024 সালে কবে সম্পাদিত হবে এবং এই দিন একটি বিশেষ মাঙ্গলিক চিহ্নের কথা আপনাদেরকে জানাবো, যেটি বাড়ির বিশেষ স্থানে অঙ্কন করলে সারাটা বছর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে, অর্থাৎ আনন্দে সারাটা জীবন পরিপূর্ণ থাকবে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কি কি করলে অক্ষয় পুণ্যের অর্জন হয় সেই বিষয়েও আপনাদেরকে কিন্তু আজকের এই অনুষ্ঠানে অবগত করানোর চেষ্টা করব। আমি আশা করব আপনারা আজকের এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকখানি আমি বলতে পারি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, বৈশাখ মাসের 27 তারিখ শুক্রবার দিন, অর্থাৎ ইংরাজি 10ই মে এই বছর অক্ষয় তৃতীয়া পালন করা হবে এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো শুভ কর্ম করুন, সেই কর্মটা কিন্তু সারাটা জীবন অক্ষয় হয়ে থাকবে, যার কোনো ক্ষয় নেই। কারণ এই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন এবং এই দিনের নামই হলো অক্ষয় তৃতীয়া। অর্থাৎ এই দিনে আপনারা যে কর্মটাই করুন না কেন, সেই কর্মের ফল শুধু ইহলোকেই নয়, পরলোক গমন করার পরেও এই কর্মের ফল কিন্তু বিদ্যমান থাকে। এবং এই দিনে আপনারা সামান্য একটি বিশেষ কর্ম যদি করতে পারেন তাহলে জীবনে উন্নতি আসতে বাধ্য। দেখুন, অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনে স্বয়ং মা গঙ্গা, নদী শ্রেষ্ঠ মা গঙ্গা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং ব্যাসদেব মহাভারতের লিপিবদ্ধ করেছিলেন এবং এই লিপি লিখেছিলেন কে? শ্রী গণেশ দেব। এই অক্ষয় তৃতীয়ার দিনই শুধু তাই নয়, পুরীর জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ কার্য অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায়। দেখুন, এই অক্ষয় তৃতীয়া এতটাই শুভ যে এই দিন বদ্রীনাথ দেবের মন্দিরের গেট খোলা হয় তথা বৃন্দাবনে বাকে বিহারী দেবের দর্শন পর্যন্ত করা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন যে শুভ কাজই আপনারা করুন না কেন, সেটা কিন্তু সারাটা জীবন অক্ষয় হয়ে থাকে, এই পুণ্যের কোনো ক্ষয় নেই। সুতরাং কিছু আপনাদেরকে আমি উপায় অবশ্যই জানাবো অক্ষয় তৃতীয়ার দিন, সেগুলো করার চেষ্টা করবেন আপনার এবং আপনার পরিবারের, এতে ডেফিনেটলি মঙ্গল হবেই। প্রথমত, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন। যাদের সামনাসামনি গঙ্গা রয়েছে তারা তো অবশ্যই করবেন, তবে সবাইকার ঘরের সামনে মা গঙ্গা নেই, তারা কিন্তু স্নানের জলে গঙ্গা জল এবং কিছুটা পরিমাণ কালো তিল ফেলে জলের সাথে মিশিয়ে সেই জলে স্নান করবেন। এবং এই দিন প্রত্যেককে অনুরোধ করব, অক্ষয় তৃতীয়ার দিন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসী মায়ের উদ্দেশ্যে জল অর্পণ করবেন এবং যতটা পারবেন ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করবেন, পুজো পাঠ করবেন, ঈশ্বরের প্রতি মনোনিবেশ রাখার চেষ্টা করবেন, মালা জপ করবেন এবং পিতামাতার কাছে অবশ্যই অনুরোধ করব প্রণাম নিবেন, পিতামাতাকে প্রণাম জ্ঞাপন করবেন, ওনাদের আশীর্বাদ গ্রহণ করবেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ আহার গ্রহণ করা চেষ্টা করবেন, এটি একান্তই কিন্তু আবশ্যক। কোনো প্রকারের আমিষ আহার এই দিন কিন্তু গৃহে রন্ধন করবেন না। শুধু তাই নয়, ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব ভোজন বা এই দিনে আপনারা নিজের গৃহে সৎসঙ্গ রাখতে পারেন। এছাড়াও আপনারা দান ধ্যান এগুলো কিন্তু এই দিন করতে পারেন। এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী নারায়ণের পূজা অর্চনা অবশ্যই করবেন। যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তারা গোপালের সেবা আদি কিন্তু অবশ্যই করবেন। এছাড়াও গৃহে মহাদেবের পূজা অর্চনা করবেন, কোনো শিব মন্দিরে গিয়েও পূজা অর্চনা করতে পারেন এবং অক্ষয় তৃতীয়ার দিন মা দুর্গার পূজা অর্চনা করবেন। এর ফলে শক্তি প্রদায়িনী দেবীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে। অর্থাৎ যে কর্মটাই আপনারা করুন না কেন এই দিন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তবে অবশ্যই ভালো কর্ম করার চেষ্টা করবেন, যদি খারাপ কর্ম করে থাকেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং এর নেগেটিভ ফল কিন্তু জীবনে পাবেন। সুতরাং যে কাজটাই করবেন সেই কাজটা যেন শুভত্বের সঙ্গে যুক্ত হয়, সেই কাজটা যেন শুভ হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও এই দিন ঘরে অশান্তি কারোর সাথে করবেন না, কাউকে মনোদুঃখ দিয়ে কথাবার্তা বলবেন না, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না এবং কি কাউকে
কোনোভাবেই আঘাত করবেন না, কোনো প্রাণী হত্যা করবেন না, উদ্ভিদ হত্যা করবেন না। এই দিনটি অতি পবিত্র দিন এবং বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন লোহা জাতীয় কোনো জিনিস কিন্তু ঘরে ক্রয় করে আনবেন না এবং তেতো জাতীয় খাবার অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু কখনোই গ্রহণ কিন্তু করবেন না। এরপর যে বিষয়টি বলছি একটু মন দিয়ে শুনুন। যাদের সামর্থ্য রয়েছে তারা অতি অবশ্যই অক্ষয় তৃতীয়া চলাকালীন সোনা বা রূপো গৃহে ক্রয় করে নিয়ে আসবেন। দেখুন, আপনারা এক্ষেত্রে রূপোর বা সোনার মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন এই দিন গৃহে ক্রয় করে এনে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটিকে মা লক্ষ্মী আগমনের পথকে প্রশস্ত করে। তবে অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা বা রূপো কিনলে সেটা কিন্তু চট করে বিক্রি করবেন না বা কাউকে দান হিসাবে কখনোই কিন্তু দেবেন না। দেখুন, যাদের একেবারেই সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে বলবো, তামা বা পিতলের আপনারা কিন্তু ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো বাসনপত্র বা পঞ্চপ্রদীপ বা থালা এরকম টাইপের কোনো কিছু ঈশ্বরের কাজে ব্যবহৃত কিছু জিনিস ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন। এর ফলেও শুভত্ব বৃদ্ধি পায় এবং এই পুণ্যগুলো সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে। এছাড়াও মঙ্গলদায়িনী মা কালীর উদ্দেশ্যে বলবো, এই দিন অবশ্যই পুজো অর্চনা করবেন এবং মায়ের পায়ে যদি পারেন 108টি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন। যদি না পারেন অন্তত 11টি জবা ফুল মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করবেন এবং মা কালীকে মনের মনস্কামনা ব্যক্ত করবেন। এর ফলেও মঙ্গলদায়িনী মায়ের আশীর্বাদ প্রাপ্তি ঘটে। এতে পরিবারের, নিজের আত্মীয় পরিজন, নিজের পরিবারের প্রত্যেকেরই কিন্তু এতে মঙ্গল হয়। তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাই হোক, অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনে আপনারা এদিন গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন বা বাড়ি নির্মাণ কার্য এদিন থেকে শুরু করতে পারেন, বা যাদের ধরুন জায়গা জমি কিনা রয়েছে তারা অক্ষয় তৃতীয়ার দিন ভূমি পূজন করতে পারেন। যাই হোক, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন এরপর আমি যে উপায়টি আপনাদেরকে বলবো সেটি কিন্তু অবশ্যই করবেন, যেটা হলো কি একটি মঙ্গল চিহ্ন আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়া চলাকালীন নিজের গৃহে অঙ্কনের কথা বলবো, সেটি কিন্তু অবশ্যই করবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন, অতি মাঙ্গলিক পবিত্র চিহ্ন এই স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করবেন। এর ফলে মান, যশ, খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পায় এবং স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন ঠাকুর ঘরে এবং আপনার সদর দরজার ডান দিকে এবং বাম দিকে বাইরের দিক করে। এবং এই স্বস্তিক চিহ্ন অবশ্যই রান্নাঘরেও কিন্তু অঙ্কন করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন। দেখুন, কিভাবে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন সেটা প্রথমত জেনে নিন। আপনারা যে কোনো সামনাসামনি হনুমানজির মন্দির থেকে মেটে সিঁদুর নিয়ে আসবেন এবং তার সাথে অক্ষত আতপ চাল, কাঁচা হলুদ বেটে মিশিয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ এতে কুমকুম দিয়ে দিবেন এবং সেই মিশ্রণটি দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এর ফলে সমস্ত ছোটখাটো বিপদ আপদ যেমন দূর হয়, ঠিক তেমনি জীবনে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। এতে পরিবারের কিন্তু মঙ্গল হয়, কারণ স্বস্তিক চিহ্নের মধ্যে বিপুল পরিমাণে জেনে রাখুন পজিটিভ এনার্জি রয়েছে এবং এই স্বস্তিক চিহ্ন দেবদেবীদের আগমনের পথকেও অনেকখানি প্রশস্ত করে। দেখুন, এই স্বস্তিক চিহ্ন আপনারা সকালে স্নান করে উঠে অঙ্কন করতে পারেন বা সন্ধ্যার সময়ও অঙ্কন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর বাস হচ্ছে কোথায়? আমাদের রান্নাঘরে। সেহেতু রান্নাঘরের উত্তর পূর্ব দেয়ালে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে বসতি স্থাপন করেন। দেখুন, আপনারা বিশ্বাস করুন, এই স্বস্তিক চিহ্ন এতটাই প্রভাবশালী, যার ফলে কোনরূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কখনোই থাকবে না, প্রবেশ করতে পারে না এই স্বস্তিক চিহ্ন ঘরে থাকলে। এবং সদৈব আপনার পরিবার সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। তথা মা লক্ষ্মী ও কুবের দেব প্রভু নারায়ণ শ্রী গণেশজি অত্যন্ত প্রসন্ন হবেন যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন সকাল অথবা রাত্রিবেলায় এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। ফলস্বরূপ সেই পরিবারে কখনোই দেখবেন আর্থিক কষ্ট বলুন বা আলাদা কোনো সমস্যা সেগুলো কিন্তু বিদ্যমান থাকে না ভগবানের কৃপায়। এছাড়াও যারা ভাবছেন ভগবদ গীতা বা হনুমান চালিসা পাঠ করা শুরু করবেন, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে পারেন, অতি পবিত্র দিন। এছাড়াও
যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করবেন গৃহে, অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, অতি পবিত্র দিন এই কাজটি করার জন্য। দেখুন, মনে শুদ্ধ বিচার রেখে যদি স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করেন, তাহলে আমার এটা পূর্ণ বিশ্বাস এই চিহ্নের কিন্তু শুভত্ব ফল আপনারা অবশ্যই লাভ করবেন। প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে, যার ফলে ধন সম্পত্তির কমতি হবে না উনাদের কৃপায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না, এবং প্রত্যেককে আমি প্রথমত জানাই যে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমার অনুষ্ঠানগুলো দেখে যদি আপনারা নতুন কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, কতটা আপনাদের ভালো লাগছে, সেগুলো একটু আমাকে অবশ্যই জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হই আপনাদের ফিডব্যাকগুলো পেলে। যাই হোক, অনুরোধ করবো একটাই, চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে পরের দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।